বীরভূমে কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল রয়েছেন, কাজল শেখ রয়েছেন, শতাব্দী রায়ও রয়েছেন। জেলা পার্টি অফিসে এই বৈঠক। এক সপ্তাহ আগেই আপনাদের মনে থাকবে কলকাতার বৈঠকে অনুব্রত মণ্ডলকে ডেকে কড়া বার্তা দিয়েছিল শীর্ষ নেতৃত্ব, সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছিল শীর্ষ নেতৃত্ব। কোর কমিটির সব নেতাকেই বার্তা শীর্ষ নেতৃত্বে, এবং এক সপ্তাহ পরই কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, শতাব্দী রায় তারা তো রয়েছেনই। কোর কমিটির প্রত্যেক মেম্বার উপস্থিত রয়েছেন এই বৈঠকে। কথা বলবো ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, 3:30 নাগাদ শুরু হয়েছে এই বৈঠক, কি শেষ হলো? মূলত কি কি বিষয় নিয়ে আজ আলোচনা হবে এই বৈঠকে? একদম যেটা বলে রাখবো, প্রথমেই বৈঠক কিন্তু একটু আগেই শেষ হয়েছে এবং আশিস বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে 25 তারিখে বীরভূম জেলার যে বর্ধিত যে জেলা কমিটির বৈঠক, যেটা বোলপুরে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু বোলপুরেই হবে, তবে 25 তারিখ নয়, সেটা হচ্ছে 29 তারিখ। এবং কি কারণে হচ্ছে না, বেশ কিছু কোর কমিটির সদস্য তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকতে পারবে না, আর তার জন্যই কিন্তু 29 তারিখে বৈঠক হতে চলেছে বীরভূমে। পাশাপাশি কি আলোচনা হয়েছে না, পাশাপাশি আলোচনার সামনেই 21শে জুলাই রয়েছে। 21শে জুলাই লোক কিভাবে যাবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, এবং কোন কোন এলাকা থেকে, অর্থাৎ বীরভূমের যে 11টি বিধানসভা রয়েছে, সেই 11টি বিধানসভার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হবে, তারাই মোটামুটি লোক জোগাড় করে 21শে জুলাইয়ের জন্য পাঠাবেন। এছাড়া কোর কমিটির যে সদস্য তারা কিন্তু একত্রিত হয়ে আরো বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, যদিও সেই সমস্ত সিদ্ধান্ত কিন্তু তারা সামনে আনতে চাইছেন না। অনুব্রত মণ্ডলও কিন্তু যে সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলি কোনো বিরোধিতা করেননি, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত খবর রয়েছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ।